বাংলাদেশের মুসলমান কতটা ধর্মভীরু দেখুন। আজকে শুক্রবার, জুমা শেষে লোকজন বেরিয়ে আসছে। একটি মসজিদের কি পরিমাণে মানুষ নামাজ পড়ে শুধু আপনারা এই চ্যানেলটা দেখলে বুঝতে পারবেন। জনকল্যাণ টিভি নিউজ, জনকল্যাণ টিভি নিউজ, বাংলাদেশের মানুষ কতটা ধর্মভীরু এবং কতটা নামাজি আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যে আজকে জুমার দিন সবাই নামাজ পড়তে এসেছে সন্তানদের নিয়ে, এদের বাচ্চা ছোট ছোট ছেলেরা নামাজের জন্য এসেছে এবং কি পরিমাণে মানুষ বের হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ কতটা ধর্মভীরু এবং কতটা নামাজি। ছোট ছোট ছেলেরা করতেছে। জনকল্যাণ টিভি নিউজ, জনকল্যাণ টিভি নিউজ। বাংলাদেশের মুসলমান কতটা ধর্মভীরু আপনারা এই চ্যানেলটি দেখলে বুঝতে পারবেন। যে অনেক মানুষ নামাজ, আজকে শুক্রবার জুমার দিন, নামাজ শেষ করে মুসল্লিগণ বের হয়ে আসছেন। কিন্তু এই যে সামনের রাস্তাটি দেখেন, মসজিদের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটির অবস্থা দেখেন। এই রাস্তা দিয়ে এখন গাড়ি গেলে মানুষের জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তো সেই মসজিদের মুসল্লিগণ বেরিয়ে আসছেন, কিন্তু মসজিদের সামনেই রাস্তাটা দেখেন। এই রাস্তাটা পানির কারণে অনেকের জামা কাপড় নষ্ট হতে পারে। একটা ট্রাক গেলে, যখন একটা ট্রাক আসছে, এই ট্রাকটা একটু জোরে দিলেই তার জামা কাপড় নষ্ট হবে এবং নামাজের সমস্যা হতে পারে। যে কারণে এই মসজিদের সামনের রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য আমরা বিনীত অনুরোধ করব। কারণ মসজিদের সামনের রাস্তাগুলো সাধারণত অপরিষ্কার থাকা উচিত, তাহলে মানুষের সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে। রাস্তাটি দেখেন, এটা রেলগেট থেকে, রেলগেটের পাশেই মসজিদটা, মসজিদের সামনের রাস্তাটা দেখেন। মসজিদের সামনে দেখেন বয়স্ক অনেক ভিক্ষুক দেখা যাচ্ছে। এখানে কয়েকজন ভিক্ষুক আছে, সামনেও ভিক্ষুক আছে।
Allah, 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 সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আপনারা মতামত দিন যে কিভাবে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা যায়। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন হলে এই ধরনের বিক্ষোভ থাকবে না বলে আমরা মনে করি। সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ সবাইকে।